হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সানায়ের জন্য রান্না করছিলাম দুপুরের লাঞ্চ। তো ওকে লাঞ্চে আজকে দেওয়ার চেষ্টা করছিলাম একটু মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করে। তো জানি না ও খাবে কিনা, এটা ফার্স্ট টাইম ট্রাই করবে। তো ভাবছিলাম খাবে। তো এটাকে আমি এটার জন্য প্রথমেই গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি এবং সাথে 2টা এলাচ এবং 2টো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা দিয়ে একটু হালকা লবণ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে এটার মধ্যে চাল আর মটরশুঁটি দিয়ে দিলাম। তো এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত না বাদামি রঙটা আসে এবং লেগে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই বাদামি রঙটা চলে আসে। এরপর এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা দেওয়ার কিছুক্ষণ পরে যখন এটা ফুটে গেল পানিটা, তখন এটা ঢাকনা দিয়ে আটকে দিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পর উঠালাম, উঠে দেখি প্রায় শুকিয়ে এসেছে পানিটা, তবে চালটা সিদ্ধ হতে একটু সময় লাগছিল। এরপর আমি চুলার হিটটা একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে মাশাআল্লাহ এটা হয়ে গেছিলো, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। যদিও আমার সানায় বুড়ি এটার পরে অল্প একটু ট্রাই করেছিল, ও আসলে এইভাবে খাবারগুলো এখনও খেতে পারে না। এটা নিয়ে আমি খুবই আপসেট। তবে ইনশাল্লাহ এভাবে ট্রাই করতে থাকলে আস্তে আস্তে হয়তো বা ও পেরে যাবে। তো কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর আমার শানুবুড়ির জন্য অবশ্যই দোয়া করবেন, ও যেন আসলে খাবারগুলো ঠিকঠাক মতো প্রপারলি খেতে পারে। এখনও আসলে এটা আমারই দোষ, আমি ওকে ছোটোবেলা থেকে শিখাইনি, যার কারণে ও শিখতে পারেনি। তো যাই হোক, এখন চেষ্টা করছি, জানি না পারবো কি না। সবাই একটু দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন এটা পারি। তো মাশাআল্লাহ দিলে যে এটা হয়ে গেছিলো, খুব সুন্দর আসছিল কালারটা এবং দেখতেও খুব ভালো লাগছিল। যদিও আমি একটু খেয়েছি, খেতেও মজা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে অল ওভার গুড। সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।